এপিসোডের প্রথমে আমরা প্রসিকিউটর জাংকে দেখতে পাই। সে তো তাড়াতাড়ি তার অফিসের বসের কাছে যায়, আর সেখানে গিয়ে ও তো বলতে থাকে যে ওর কেসটা কেন আরেকজনকে দেওয়া হলো। তখন লোকটা তো বলে, এটা আমার কাজ, এটা তোমার কাজ নয়, যাকে উপযুক্ত মনে হয়েছে আমি তাকেই দিয়েছি। তখন ও তো বলতে থাকে নাকি আপনি এর সাথে জড়িত। তখন তার বস তো ওর উপর অনেক বেশি চিল্লাপাল্লা করতে থাকে। এরপরে আমরা মিনহাকে দেখতে পাই। মিনহা তো ওর প্রোডাক্টগুলো সবার মধ্যেই বিতরণ করছিল, আর ওকে তো দূর থেকে জীবন দেখছিল। এটা তো ও জানতো না। আর তখনই সেখানে তো গুয়ান আসে, আর গুয়ান এসে ওর সাথে কথা বলতে থাকে। দূর থেকে জীবন তো এটা দেখতে পায়, আর ও তো ভীষণ রেগে যায়। ওভাবে গুয়ান কেন মিনহার কাছে এসেছে আর ওকে কিভাবে চিনল। তখন দেখা যায় গুয়ান তো মিনহার সাথে কথা বলছিল তোমার এইগুলো আমি সবই নিয়ে নিব। আর তখনই সেখানে জীবন আসে, আর এসে তো ওকে বলতে থাকে তুমি এখানে কি করছো। তখন গুয়ান তো বলে আমি জাস্ট ভাবির সাথে দেখা করতে এসেছিলাম, তাছাড়া তো কিছুই নয়। জীবন তো অনেক বেশি রেগে যায় আর ওকে ওখান থেকে চলে যেতে বলে। গুয়ান তো বলে আমি আমার ভাবির ভিডিও তো সবসময় দেখি, আর আমি তো দেখবই। মিনহাকে তো আমি অনেক আগে থেকেই চিনি, আর এই জন্যই ওর কাছে এসেছি ওর সাথে কথা বলার জন্য। তখন দেখা যায় জীবন তো ওকে অনেক রাগ করতে থাকে, বলে নেক্সট টাইম যেন ওর কাছে তোমাকে আমি দেখতে না পাই। আর তারপর মিনহাকেও তো সাইডে নিয়ে যায়, আর গিয়ে বলে এগুলো করা কি তোমার জন্য খুব জরুরি নাকি। মিনহা তো বলে এই কাজগুলো ও করবে। জীবন তো রাগ করে সবটির বাইরে চলে যায়, আর মিনহাও বাইরে যায়। তখন ও তো বলে এগুলো না করার জন্য, কিন্তু মিনহা তো ওর কোনো কথাই শোনে না। এরপর আমরা দেখি জীবন অনেক বেশি রেগে যায়, আর তারপরে ওকে ওখানে রেখেই চলে যায়। এরপর আমরা লিনকে দেখতে পাই। লিন তো একটা জায়গায় চুপচাপ বসেছিল। তখন ওদের গ্যাংয়ের একজন তো ওর কাছে যায়, আর গিয়ে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে। ও তো বলে আমি একটা ভুল করে ফেলেছি। আর তারপর ও তো কাহিনীগুলো বলতে থাকে। আসলে রাতে ও অনেক ড্রাঙ্ক হয়ে গিয়েছিল, আর তারপরে ওকে তো মন ভিতরে নিয়ে গিয়েছিল। সেখানে ওর বাবা মাও ছিল, তাদের সাথে ও কথা বলছিল। মন তো ওকে তাড়াতাড়ি ওখান থেকে চলে যেতে বলে, কিন্তু লিন তো ওখান থেকে যায় না, বরং ওর বাবা মার সাথে ও কথা বলে। আর ওর বাবা মাও তো ওর সাথে কথা বলে বেশ ভালো লাগে। লিন ড্রাঙ্ক হয় বারবার পড়ে যাচ্ছিল। মনের বাবা তো তখন বলে ওকে আজ রাতে এখানেই থাকার জন্য। তারপর আমরা দেখি মন তো ওকে বেডে নিয়ে যায়। ওর তো নিয়ে যাওয়ার ইচ্ছাই ছিল না, কিন্তু মনের মা তো চাচ্ছিল আরেকটু লিনের সাথে গল্প করার জন্য। কিন্তু মন তো ওকে তাড়াতাড়ি টানতে টানতে নিয়ে যায়, আর ঘরের মধ্যে নিয়ে যায়, যাতে করে লিন উল্টোপাল্টা কিছু বলে না বসে। এরপর আমরা দেখি ওর তো কোনো হুঁশই থাকে না। ওকে যখন বেডে শুয়ে দেওয়া হয় মনও ওর সাথে বেডেই পড়ে যায়। আর তারপরে ওখান থেকে যখন উঠতে যায় ও তো উঠতে পারছিল না। এরপর আমরা দেখি লিন তো মনকে বলতে থাকে আমি সবসময় তোমার সঙ্গেই থাকতে চাই, কেননা আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসি। আর তারপর ও চোখ বন্ধ করে মনকে কিস করতে যাচ্ছিল। মন তো তখন আর ওকে বাধা দেয় না, আর ও তো চোখ বন্ধ করে ফেলে। এরপর চোখ খুলে ও দেখতে পায় যে লিন তো ঘুমিয়ে পড়েছে। এরপর দেখা যায় পরদিন সকালবেলা ও দেখতে পায় ফ্লোরে ও শুয়ে আছে, আর সেখানে মন ছিল না। লিন তো বুঝতে পারে রাতের বেলা ও কি কাণ্ড করে বসেছে। তারপরে ও তো এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়, আর এখানে এসে চুপচাপ বসে আছে। তখন দেখা যায় ওদের গ্যাংয়ের ওই ছেলেটা তো বলতে থাকে তুমি তো ভুল করে ফেলেছো, আর এটার প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হবে। আর জীবন তখনই লিনের কাছে ফোন করে আর জিজ্ঞেস করে কালকে রাতে তুমি কোথায় ছিলে, বাসায় কেন ফেরোনি। এরপর আমরা দেখি ঘটনা শিফট হয়। আমরা জ্যাংকে দেখতে পাই। জ্যাং তো ওর অফিস রুমে যায়, আর গিয়ে দেখতে পাই সেখান থেকে ওই কেসের সব কিছু নিয়ে যাওয়া হচ্ছে। ওরা যতদিন ধরে এগুলো কালেক্ট করেছিল সব কিছুই। তখন তো ওর কলিগ বলতে থাকে আমরা এত কষ্ট করলাম আর সব কিছুই আরেকজন নিয়ে যাচ্ছে। আসলে এইগুলোর সাথে অনেক বড় বড় জনের হাত রয়েছে, তার জন্যই ওরা এটা আর করতে পারলো না। এরপর আমরা মিনহাকে দেখি। ওর কাছে তো গ্যাংয়ের একটা ছেলে আসে আর বলে যে জীবন ওর কাছে পাঠিয়েছে যাতে ওকে প্রোটেক্ট করতে পারে। আর তখনই ওর কাছে তো জ্যাং ফোন করে। এরপর আমরা দেখি যে ওরা দুজন একসাথে দেখা করতে যায়। আর তারপরে
প্রসিকিউটর জ্যাং তো জিওয়ানকে জিজ্ঞেস করে যে এই গ্যাংয়ের বিষয়ে তুমি কোনো তথ্য দিতে পারবে কিনা, কেননা ওর যে কেস ছিল এটা আরেকজনকে দেওয়া হয়েছে। ও সব কিছুই জিওয়ানের সাথে আলোচনা করতে থাকে। তখন জিওয়ান বলে যে ওকে সে হেল্প করবে। মিনহা তো বাসায় ফিরে আসে আর তারপর ও তো জিওয়ানের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে আর ভাবতে থাকে ওদের দুজনের তো ঝগড়া হয়েছিল, ওগুলোই ও মনে করতে থাকে আর মন খারাপ করে ওখানে দাঁড়িয়ে থাকে। এরপর আমরা দেখি যে পরদিন গুয়ান তো জেলের সামনে যায় আর ওদের যে লোকগুলোকে পুলিশ ধরেছিল তাদেরকে আজ ছেড়ে দেওয়া হয় আর ও তো এই জন্য অনেক বেশি খুশি থাকে। এরপর আমরা জিওয়ানকে দেখতে পাই, জিওয়ানও বাসায় ফিরে আসে। ও তো বাসায় এসে দেখতে পাই সবাই খাবার টেবিলে ওর জন্য অপেক্ষা করছে, কিন্তু কেউই কোনো খাবার খাচ্ছে না। তারপর আমরা দেখি ও তো ওইখানে খাবার খাওয়ার জন্য চলে যায় আর বসে পড়ে। এরপর দেখা যায় টেবিলে সবাই অনেক রকম অনেক কথা বলতে থাকে, কিন্তু ওদের দুজনেরই তো মন খারাপ থাকে, কেউই তো কারোর সাথে কথা বলে না। এটা দেখে লিন বুঝতে পারে যে ওদের দুজনের কিছু হয়েছে আর তারপর কিছুক্ষণ পর সবাই এটা বুঝতে পারে যে ওদের দুজনের হয়তোবা কোনো একটা ঝামেলা হয়েছে, যার জন্য ওরা ভালো করে কথা বলছে না। এরপরে মিনহা তো খাবার টেবিল থেকে চলে যায়, সে তো ওর সাথে কোনো কথাই বলে না। মিনহা তো রান্নাঘরে কাজ করছিল আর তখন ওর কাছে তো গুয়ান যায় আর গিয়ে ওকে সরি বলে তোমার সাথে তো এভাবে কথা বলা আমার উচিত হয়নি। মিনহা বলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আর ও তো ওকে ক্ষমা করে দেয়। এরপর আমরা দেখি ওরা দুজন তো কথা বলতে থাকে। তারপরে জিওয়ান তো মিনহার সাথে অনেক মজা করতে থাকে আর ওকে রাগাতে থাকে। এরপর আমরা দেখি পরদিন সকালবেলা লিন তো মন্দের বাড়িতে যায় আর ওর সাথে দেখা করার জন্য ও কতগুলো গিফটও নিয়ে যায় আর বাড়ির সামনে গিয়ে ও তো দাঁড়িয়ে থাকে, কিন্তু ভেতরে যাওয়ার জন্য ওর তো সাহস হয় না। ও কিভাবে এটা ফেস করবে বুঝতে পারে না। এরপরে আমরা দেখি মন তো সেলুনে থাকে। মনেরও মনটা অনেক খারাপ ছিল আর তখনই বাড়ি থেকে ওর কাছে ফোন আসে, বলে যে লিন ওদের বাড়িতে এসেছে। এদিকে লিন তো ওর বাবা মার জন্য গিফট নিয়ে যায় আর তখন সেখানে মন চলে আসে। মন তো এসে বলে তুমি এখানে কি করছো, আর তারপর ওকে এখান থেকে চলে যেতে পারে, কিন্তু লিন তো বলে আমি শুধু এখানে একটু সময় কাটানোর জন্য এসেছি। কিন্তু মন তো ওর হাত ধরে টানতে টানতে বাইরের দিকে নিয়ে যায় আর বলে এগুলো করার কোনো দরকার নেই, তোমার উপর আমার কোনো ইন্টারেস্ট নেই, তাই তুমি দয়া করে আমাদের বাড়িতে আর আসবে না। লিন তো বুঝতে পারে ওর উপরে কতটা রাগ করেছে মন। এরপর আমরা দেখি ও তো হাল ছাড়বে না, এটাই মনে মনে ভাবতে থাকে। এরপর আমরা দেখি যে গ্যাংয়ের একটা ছেলে তো কাজ করছিল আর তখন ওর কাছে তো একজন চলে আসে আর এটা একটা ব্রেক টাইম থাকে। ওকে তো এক বোতল পানি আর একটা ব্রেড দেওয়া হয় এটা খাওয়ার জন্য। এরপর আমরা দেখি ওর তো পাশের একটা কথা মনে হয়ে যায়, একটা মেয়ের সাথে ওর খুব ভালো সম্পর্ক ছিল আর ওরা এভাবে সময় কাটাতো। এগুলো দেখে ওই মেয়েটার কথা তো ওর অনেক বেশি মনে পড়তে থাকে। তখন দেখা যায় ওই লোকটা তো ওর কান ধরে আর বলে এগুলো কি ভাবছো, শুধু অন্যমনস্ক কেন হয়ে যাও। এরপর আমরা মিনহা আর জিওয়ানকে দেখি। জিওয়ান তো মিনহাকে একটা অন্ধকার রুমের মধ্যে নিয়ে যেতে চায় আর তারপর ওকে তো চোখ বন্ধ করে ওখানে যেতে বলে। যখন মিনহা ওই রুমটার মধ্যে যায় সেখানে অনেক অন্ধকার থাকে। তারপরে জিওয়ান তোকে চোখ খুলতে বলে, ও তো চোখ খুলে পুরো অবাক হয়ে যায়। এখানে একটা রুমের মধ্যে একটা স্টুডিও তৈরি করা হয়েছে যেখানে মিনহা ভিডিও বানাবে। ও তো এটা দেখে অনেক বেশি খুশি হয়। মিনহা তো জিওয়ানকে থ্যাঙ্কস বলে আর ও তো অনেক বেশি খুশি হয়ে যায়। ও খুশিতে একেবারে লাফালাফি করতে থাকে। স্টুডিওর মধ্যে কি কি জিনিস আনা হয়েছে এগুলো ও তো দেখতে থাকে আর ভাবতে থাকে যে ও কিভাবে ভিডিও তৈরি করবে। এগুলো ভাবতে ভাবতে ও তো একটা সময় গিয়ে পড়ে যাচ্ছিল আর জিওয়ান এসে ওকে তো ধরতে যায় আর তখন ওরা দুজনেই পড়ে যায় আর এতে করে দুজনের অনেক কাছাকাছি চলে আসে। এরপর আমরা দেখি মিনহা তো ওখান থেকে উঠে যায়। ও তো অনেক বেশি লজ্জা পাচ্ছিল। জিওয়ান তো বলে তোমার কি হয়েছে, ও তো বলে আমি ঠিক আছি। তারপর আমরা দেখি জিওয়ান তো রান্না করছিল আর ও বারবার শুধু মিনহার দিকে তাকাচ্ছিল। মিনহাও রান্না করছিল। এরপর দেখা যায় মিনহাকে জিওয়ান তো দেখছিল আর তখন মিনহা তো ওর চুলগুলো ঠিক করে আর এটা দেখে ওর তো একেবারে মাথা ঘুরে যায়, কেননা মিনহাকে এরকম দেখে ওর হার্টবিট এতটাই বেড়ে যায় ও তো নিচে পড়ে যায়। আর এরপর সব রান্না তো মিনহাকেই করতে হয়। এরপর আমরা দেখি ওরা দুজন একসাথে খাবার খেতে বসে। জিওয়ান তো মিনহার দিকে অবাক হয়ে শুধু তাকিয়েই থাকে, কেননা আজকে তো মিনহাকে অনেক সুন্দর দেখাচ্ছে। খাবার খাওয়া
শেষ হয়ে গেলে ওরা তো ওদের ডিশগুলো ক্লিন করে নেয় আর তারপরে একসাথে মুভি দেখতে চায়। এরপর আমরা দেখি ওরা দুজন তো ওখানে ফ্রুট খাচ্ছিল আর একটা রোমান্টিক মুভি দেখছিল, আর যেটার মধ্যে অনেক ইন্টিমেট সিন চলে আসে যেখানে ওরা দুজন কিস করছিল। এটা দেখে জিওয়ানের তো মিনহাকে কিস করতে ইচ্ছে করে, আর তারপরে ও তো মিনহার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। আর মিনহাও তো বুঝতে পারে, ও তো বলে তোমার গায়ে কি কোনো জ্বর এসেছে নাকি, এটা বলে ওর কপালেও চেক করতে যায়। তারপরে জিওয়ান তো ওর অনেক কাছে চলে যায় আর মিনহাও তখন চোখ বন্ধ করে ফেলে। আর তখনই সেখানে লিন চলে আসে। লিনকে দেখে ওরা দুজনে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে আর জিওয়ান তো কানে ফোন নিয়ে কথা বলার অভিনয় করতে থাকে। এরপর আমরা দেখি জিওয়ান তো জিজ্ঞেস করে কি হয়েছে। এরপর দেখা যায় ওরা তো আসলে কালকে একটা এতিমখানায় যাবে আর এটাই বলতে এসেছে। এরপর আমরা দেখি যে মিনহা তো ওর রুমের মধ্যে আসে আর এখানে এসে ও তো একটা অ্যাপেল দেখতে পায় আর এটা তো জিওয়ান এখানে রেখে দিয়েছে। এরপর আমরা দেখি এতে করে ওর তো অনেক খুশি হয়। এরপর আমরা দেখি যে মিনহা তো ওদের গ্যাংয়ের একজন লোকের কাছে যায় আর গিয়ে ওর বিষয়ে জিজ্ঞেস করতে থাকে। জিওয়ানের সব কথা জিজ্ঞেস করে আর গোয়ানের কথা জানতে চায়। লোকটা তো ওকে সব কথা বলে যে ওরা আগে একসাথেই কাজ করত আর তারপরে কিভাবে ওরা আলাদা হয়ে যায় আর জিওয়ান একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করে। এরপর আমরা দেখি মিনহা তো জিওয়ানের কাছে যায় আর ওকে গিয়ে হাক করে, কেননা ওর জন্য তো অনেক খারাপ লাগছিল। জিওয়ান তো অফিসে থাকে আর তার কাছে লিন যায়। লিন গিয়ে বলে ওরা তো আজকে একটা এতিমখানাতে যাবে আর ওকেও সাথে যাওয়ার কথা বলে। তখন জিওয়ান তো বলে যে ওর তো কাজ আছে, ও সব কিছু রেডি করে দিবে আর যা টাকা লাগে সব কিছুই ও দিবে, কিন্তু ও আজকে যেতে পারবে না। এরপর আমরা দেখি সবাই তো ওইখানকার বক্সগুলো রেডি করতে থাকে যেগুলো ওরা সাথে করে নিয়ে যাবে। ওরা তো এটা বাইরে রেখেই চলে আসবে, কেননা ওদের কেউ পছন্দ করে না। মিনহা তো ওদের সাথে যেতে চায়। এরপর আমরা জ্যাংকে দেখি ওরা তো একটা রেস্টুরেন্টে আসে খাবার খাওয়ার জন্য আর সেখানে অনেকেই থাকে। তারপর আমরা দেখি ওরা তো খাবার খাচ্ছিল আর তখনই সেখানে গোয়ান আসে। গোয়ান তো এসে বলে তোমার কেসটা নাকি আরেকজনের চলে গিয়েছে, এটা সত্যি নাকি? তখন এটা শুনে তো অনেক রেগে যায় আর বলে এটা তো আমার থেকেই ছিনিয়ে নেওয়া হয়েছে, যদি এই কেসটা আমার কাছে থাকতো তাহলে আমি তোমাকে দেখিয়ে দিতাম আমি কি করতে পারি। এরপরে দুজন দুজনের সাথে অনেক কথা কাটাকাটি করতে থাকে। এক পর্যায়ে গিয়ে জ্যাংয়ের তো অনেক বেশি রাগ হয়ে যায়। ও তো গোয়ানকে বলে আমি তোমায় দেখে নিব আর তোমার এই অপরাধগুলো সবার সামনে আমি ঠিক নিয়ে আসবো। গোয়ান তো বলে ঠিক আছে, তোমার যা করার তুমি করতে পারো। একটা পর্যায়ে গিয়ে ও তো গোয়ানকে মারতেই চলে যায়। গ্যাংয়ের সবাই যখন চলে যাচ্ছিল মিনহা তো সেখানে চলে আসে আর বলে আমাকে সাথে নিয়ে চলো। ওরা তো ফার্স্টে নিতে চায় না, কিন্তু মিনহা তো ওদের সঙ্গে যায়। জিওয়ান তো সবাইকে ফোন করতে থাকে কিন্তু কেউই তো ফোন রিসিভ করে না। তারপর লিন তো ওর ফোন রিসিভ করে আর লিন তো বলে যে আসলে কেউই ফোন রিসিভ করার মতো অবস্থাতে নেই, সবাই বাচ্চাদের সাথে ভালো সময় কাটাচ্ছে আর এখানকার সবাই অনেক মজা পাচ্ছে। মিনহা তো গ্যাংয়ের ওদের সবাইকে নিয়ে ওদের মজা দেখাতে থাকে আর এর জন্য ওদের যা গেট আপ দেওয়া দরকার তাই দেয়, আর যেটা খুব ফানি ছিল আর ওরাও অনেক বেশি মজা পাচ্ছিল এরকমটা করে। এইভাবে ওরা অনেক সময় কাটায় একসাথে আর তার জন্য ওরা কেউ জিওয়ানের ফোনটা রিসিভ করতে পারে না, শুধুমাত্র লিন বাইরে ওদের জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে জিওয়ান তো ভাবতে থাকে ও তো গেলেও পারতো, ওদের সাথে ভালো সময় কাটাতে পারতো। এগুলো ভাবতে ভাবতে দরজাতে কেউ একজন নক করে। ও গিয়ে খুলে দেখতে পায় সেখানে তো ওই মেয়েটা এসেছে আর তারপরে সে তো সোজা গিয়ে রুমের মধ্যে ঢুকে যায়। মেয়েটা তো জিওয়ানের সাথে কথা বলতে থাকে। মেয়েটা বলে আমি তোমাকে প্রায় 7 থেকে 8 বছর হলেও চিনি, কিন্তু মিনহা তোমাকে মাত্র 3 থেকে 4 মাস চিনে, ওর থেকে অবশ্যই আমি তোমাকে বেশি জানি। তখন জিওয়ান তো বলতে থাকে মিনহাকে আমি অনেক আগে থেকে চিনি আর ও অনেক আগে থেকে আমার কাছে আছে, তাই এগুলো তুমি বলে কোনো লাভ হবে না। তুমি যা ভাবছো আসলে এই বিষয়টা এরকম না,
তুমি সবকিছুই জানো না। এরপর আমরা দেখি জিওয়ানদের ছবিতে একটা লোক দেখতে থাকে, আর এটা তো থাকে ওদের গ্যাংয়ের সেই মাস্টার, আর যাকে জিওয়ান ওর বাবা বলতো। এরপর আমরা দেখি সে তো এই ছবিগুলো দেখতে থাকে, আর সেই এই ছবিগুলো তুলিয়েছে। জিওয়ান কোথায় যায়, কার সাথে ঘুরে, ও সব কিছুই ছবিতে দেখতে থাকে। এরপর আমরা জিওয়ানকে দেখি, ও তো আর অফিসে একা থাকতে পারে না। জিওয়ানও তো এই জায়গাতে চলে আসে যেখানে ওরা অনেক মজা করছিল। ও এসে তো একটা অবাক কাণ্ড দেখতে পায়। ও এসে দেখতে পায় সেখানে অনেক পানি গড়িয়ে যাচ্ছে, আর তারপর এগিয়ে ও গিয়ে দেখতে পায় যে মিনহা আর ওর গ্যাংয়ের লোকজন এখানে সবকিছু ক্লিন করছে, আর তার জন্য এখানে এত পানি। সবাই মিলে অনেক মজা করছে। দূর থেকে এটা ও দেখতে পায়, আর মিনহাকে এমন দেখে জিওয়ান অনেক বেশি খুশি হয়। এরপর আমরা দেখি ও দৌড়ে তো জিওয়ানের কাছে যায়, আর বাচ্চাগুলো ওদের দেখে এখন আর ভয় পায় না। সবাই তো ওদের সাথে খেলা করতে থাকে, যেটা জিওয়ান দেখে অনেক বেশি খুশি হয়। একটা বাচ্চা তো বল নিয়ে জিওয়ানের কাছেই চলে যায়। এরপর মিনহা আর জিওয়ান একটা জায়গায় বসে কথা বলতে থাকে। তখন জিওয়ান তো ওর ছোটবেলার একটা কথা বলে ওর মা যখন মারা গিয়েছিল ও তো একেবারে একা হয়ে গিয়েছিল, আর তারপরে এই জন্য স্কুলে ওকে অনেক বুলি হতে হয়, আর টিচারও ওকে অনেক রাগারাগি করতো, কেননা ও তো পড়াশোনা ভালো করে মনোযোগ দিতে পারতো না। ওকে অনেক মারও খেতে হতো, আর ওর বাবা ওকে অনেক মারধর করতো। স্কুল থেকে কমপ্লেন আসলে ওর বাবা ওকে অনেক পেটাতো। ওর যখন 13 বছর বয়স তখন স্কুলে ওকে একবার পানিশমেন্ট করা হয়, আর এজন্য ও কান্না করছিল। আর তখন সেখানে তো ওর বাবা চলে আসে, আর এসে ওকে বলতে থাকে যে তোমাকে আর পড়াশোনা করতে হবে না, তুমি এখন থেকে আমার গ্যাংয়ে কাজ করবে, আর সব কিছুর দায়িত্ব আমার। তারপর দেখা যায় ওকে তো ওখান থেকে নিয়ে যায়। তখন জিওয়ানের আসলে কিছু করারও ছিল না। এরপর জিওয়ান তো ওখান থেকে অনেক বের হয়ে আসার চেষ্টা করে, কিন্তু ও তো আর পারেনি। এখন যখন ও বেরিয়ে এসেছে ওকে এই সমাজ এখনও অ্যাকসেপ্ট করতে পারে না। তারপরেও ও ভালো কাজ করার চেষ্টা করে। তখন মিনহা ওর কথা শুনে বুঝতে পারে আসলেই জিওয়ান একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করছে। তখন ও তো বলতে থাকে তুমি টেনশন করো না, আমি তোমার সাথে আছি, আর এখান থেকে আমি তোমাকে পুরোপুরি বের করে নিয়ে আসবো। জিওয়ান তো মিনহার কথা শুনে অনেক বেশি খুশি হয়, আর মায়াভরা দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। তারপরে ওরা দুজন দুজনের হাত ধরে ওখানে বসে থাকে। এরপর আমরা ওদের গ্যাংয়ের মাস্টারকে দেখতে পাই। সে তো এই ছবিগুলো দেখছিল আর ড্রিঙ্কস করছিল। এরপরে সে তো মিনহার ভিডিও দেখতে থাকে, সেখানে মিনহা কি করে এগুলো সে দেখছিল। এরপর আমরা মিনহা আর জিওয়ানকে দেখি। মিনহা তো আজকে ওর ভিডিও আপলোড করেছে, আর সেখানে কে কি কমেন্টস করেছে এগুলো ওরা দেখতে থাকে। সবাই তো ভালো ভালো কমেন্টস করেছে, আর তারপর জিওয়ান তো এটা দেখে অনেক বেশি খুশি হয়, আর বলে তুমি আবার কাজ করতে শুরু করো, দেখো খুব তাড়াতাড়ি তুমি পপুলার হয়ে যাবে। এরপর আমরা দেখি মিনহার ভিডিও তো কোম্পানি সবাই দেখতে থাকে, ওর ভিডিওতে খুব ভালো ভিউ হচ্ছিল, আর এখানে তো গ্যাংয়ের সবাই ছিল, তার জন্য ওরাও অনেক খুশি হচ্ছিল। জিয়াংও তো ওর ভিডিওগুলো দেখে, জিয়াংও ভাবে খুব ভালো করেছে। মিনহা আবার কাজ শুরু করে। এরপর আমরা জিওয়ানকে দেখতে পাই। জিওয়ান তো ভিডিও দেখছিল, আর ও কমেন্টস চেক করছিল সেখানে কে কি কমেন্টস করেছে। ওইটার মধ্যে একজন একটা কমেন্টস করেছে যে তোমার হাতে আর মাত্র 1 ঘন্টা সময় আছে। ও তো ভাবে এটা হয়তো বা গুয়ান করেছে। এরপর আমরা মিনহাকে দেখি। মিনহা তো জিওয়ানের সাথে দেখা করার জন্য ওর অফিসে যাচ্ছিল, আর ওর পেছনে কেউ একজন ব্ল্যাক ড্রেসে ওকে ফলো করছিল। জিওয়ান তো এটা দেখার সাথে সাথে বুঝতে পারে যে হয়তো মিনহার উপর হামলা হবে। এরপর আমরা দেখি ও তো ভেতরে আসে, আর লোকটাও ওর পেছন পেছন আসে। জিওয়ান বারবার মিনহাকে ফোন করতে থাকে। ও দেখতে পায় মিনহা তো এখানে চলে এসেছে, আর সেখানে ওই লোকটাও চলে এসেছে। ও যখনই ধাক্কা দিতে যাবে তখনই তো জিওয়ান এসে মিনহাকে ধরে ফেলে, আর তারপর ও তো ওই লোকটাকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো, আর তুমি এখানে কি চাও। এগুলো বলতে বলতেই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।